1 থেকে 100 অব্দি সংখ্যার বর্গ, চল কে আগে করতে পারে দেখি। বল একটা সংখ্যা। 43। ডান। কি করে হলো? এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে চল দেখাচ্ছি। এখানে আগে আমি বাঁ দিকে থাকা সংখ্যাটার বর্গ বের করব। 4 এর বর্গ 16। তারপরে ডান দিকে থাকা সংখ্যাটারও বর্গ বের করব। 3 এর বর্গ 9 হয়, কিন্তু আমাদের বর্গটা যেন 2 অঙ্কের হয়। যদি 1 অঙ্কের হয় তাহলে তার বাম পাশে একটা 0 দিয়ে নিব। 3 এর বর্গ 9, তার বাম পাশে একটা 0 দিয়ে নিলাম। এবার এই সংখ্যাটার মধ্যে লাস্টের যে এককের ঘরটা ওটা বাদ দিব। ওটা বাদ দিয়ে এই 3টা সংখ্যা যার বর্গ করছি তার সংখ্যা দুটো, তার সাথে মাথায় থাকা 2 গুণ করে লিখে দিব। 4 3 12, 12 2 24, 24 এভাবে লিখে দিলাম। লাস্টের ঘরটা ছেড়ে লিখে দিব আর যোগ করে দিব। 9 4 6 আর 2 8 আর 1, এই দিয়ে 1849। এটা হচ্ছে 43 এর বর্গ। চল এরকমই আরেকটা করে দেখাচ্ছি। আরেকটা সংখ্যা বল। 57। 57 এর বর্গ, তাহলে 5 এর বর্গ এদিকে 25, 7 এর বর্গ 49, এগুলো 2 অঙ্কের, কোনো সমস্যা নাই। এবার এদেরকে গুণ কর, 5 7 35, 35 2 70। কি করবো বললাম, লাস্টের ঘরটা বাদ দিয়ে লিখে দিব 70 আর সেই 3টা গুণ করে। এবার যোগ করে দিব 9 4 7 5 12 2, হাতে 1 আর 2 3। বুঝতে পারলি? কিন্তু কোন সংখ্যার লাস্টে যদি 5 থাকে, 2 অঙ্কের সংখ্যা লাস্টে 5, তাহলে আরো সহজ উপায় আছে। যেমন একটা সংখ্যা 2 অঙ্কের যার লাস্টে 5 আছে 45, তাহলে এই ক্ষেত্রে আরো শর্টকাট হয়ে যাবে নিয়মটা। কি হবে, শুধু লাস্টে থাকা সংখ্যাটা বর্গ করবে। 5 এর বর্গ 25, 5 এর বর্গ 25, আর এখানে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে 1 বেশি দিয়ে গুণ করে দিব। 4 এর চেয়ে 1 বেশি কত? 5, 5 এর সাথে 4 গুণ করলে 20, শেষ। এরকমই আরেকটা 5 লাস্টে আছে এমন সংখ্যা বল, ট্রাই কর। একটা বল সংখ্যা বল। 65। তাহলে লাস্টে 5 আছে, 5 এর বর্গ হচ্ছে 25, আর এখানে যা থাকবে তার চেয়ে 1 বেশি, 6 এর থেকে 1 বেশি 7, 7 এর সাথে 6 গুণ করলে 42, ব্যাস ডান। তাহলে লাস্টে 5 থাকলে 2 অঙ্কের সংখ্যার বর্গ এভাবে করব, আর না থাকলে এভাবে করে আমরা আরো তাড়াতাড়ি করতে পারি। তাহলে একটা অঙ্ক দিচ্ছি, ট্রাই কর। মনে কর আমি দিলাম 94 এর স্কয়ার করতে। এটা ট্রাই কর, তোমরা ট্রাই করো, চল।